সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে টানা পঞ্চমবারের মতো সেনাবাহিনীতে নতুন ট্যাঙ্ক সংযোজন হচ্ছে। এবার বাংলাদেশ কিনতে যাচ্ছে পোল্যান্ডের তৈরি অত্যাধুনিক PT-91 টুয়াডি ট্যাঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী কারণে বাংলাদেশ এত শক্তিশালী ট্যাঙ্ক কিনছে? আর এই ট্যাঙ্কটি কি পারবে সীমান্তে ভারত এবং মিয়ানমারের আধিপত্য রুখে দিতে? এই সব প্রশ্নের উত্তর রয়েছে এআর অ্যানালিসিসের আজকের পর্বে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর মোট ট্যাঙ্ক সংখ্যা প্রায় ৩২০টি। এর মধ্যে বেশিরভাগই তৃতীয় প্রজন্মের বা তার চেয়েও পুরনো সংস্করণের, যেগুলোতে রয়েছে নানা ধরনের প্রযুক্তিগত সীমাবদ্ধতা। যদিও বাংলাদেশের বহরে চীনের তৈরি অত্যাধুনিক VT-5 লাইট ট্যাঙ্ক রয়েছে, তবে এর সংখ্যা মাত্র ৪৪টি। বাংলাদেশের বিশাল সীমান্ত রক্ষা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য এই সংখ্যা যথেষ্ট নয়। এই সীমাবদ্ধতা কাটাতেই বাংলাদেশ এখন পোল্যান্ডের দিকে হাত বাড়িয়েছে। কিন্তু এখানেই একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশ কেন রাশিয়া বা চীনের মতো বিশ্বস্ত সামরিক পার্টনারদের বাদ দিয়ে হঠাৎ পোল্যান্ডের দিকে হাত বাড়ালো? এর পেছনে মূলত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত এবং কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, রাশিয়ান প্রযুক্তি এবং ন্যাটো প্রযুক্তির সংমিশ্রণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাসী দেখেছে রাশিয়ান ট্যাঙ্কগুলোর কিছু বড় প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে। অন্যদিকে পোল্যান্ডের এই PT-91 টুয়াডি মূলত রাশিয়ার সেই বিখ্যাত T-72 ট্যাঙ্কের উপর ভিত্তি করে তৈরি হলেও পোল্যান্ড এতে যুক্ত করেছে পশ্চিমা বা ন্যাটো স্ট্যান্ডার্ডের সব অত্যাধুনিক প্রযুক্তি। অর্থাৎ এটি রাশিয়ার রাফ অ্যান্ড টাফ বডির সাথে পশ্চিমা বিশ্বের তুখোড় ইলেকট্রনিক্স প্রযুক্তির সমন্বয়। দ্বিতীয়ত, এরাওয়া প্রোটেকশন সিস্টেম। পোল্যান্ডের এই ট্যাঙ্কে এমন এক বিশেষ ধরনের রিঅ্যাক্টিভ আর্মার বা সুরক্ষা কবচ ব্যবহার করা হয়েছে, যা চীন বা রাশিয়ার সাধারণ ট্যাঙ্কগুলোতে নেই। একে বলা হয় এরাওয়া 1 এবং এরাওয়া 2। এই আর্মারটি ট্যাঙ্কের গায়ের সাথে এমনভাবে মিশে থাকে যে এটি মিসাইল বা অ্যান্টি ট্যাঙ্ক গোলার আঘাতকে 95% পর্যন্ত কমিয়ে দিতে পারে। যেখানে সাধারণ ট্যাঙ্কে অনেক ফাঁকফোকস থাকে, সেখানে পোলিশরা পুরো ট্যাঙ্ককে একদম সিল্কের মতো মসৃণ সুরক্ষা দিয়ে ঢেকে দিয়েছে। এবং তৃতীয় কারণটি হল ড্রাওয়া 1 ফায়ার কন্ট্রোল সিস্টেম। চীন বা রাশিয়ার সাশ্রয়ী ট্যাঙ্কগুলোর তুলনায় পোল্যান্ডের এই সিস্টেমে রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার এবং অত্যন্ত সংবেদনশীল ব্যালিস্টিক কম্পিউটার। এটি শত্রুর ট্যাঙ্কের গতিবিধি এবং বাতাসের বেগ মেপে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছোড়ার দিক ঠিক করে নেয়। ফলে এর প্রতিটি শট নিখুঁত হওয়ার সম্ভাবনা প্রায় 100%। সহজ কথায় বলতে গেলে বাংলাদেশ এমন একটি মেশিন খুঁজছিল যা দামে সাশ্রয়ী কিন্তু মানে হবে একদম সর্বাধুনিক ইউরোপীয় স্ট্যান্ডার্ডের। আর পোল্যান্ডের PT-91 ঠিক সেই জায়গাতেই বাজিমাত করেছে। তবে এটি কি সীমান্তে ভারত এবং মিয়ানমারের আধিপত্য রুখে দিতে পারবে? ভারতের কাছে রয়েছে রাশিয়ার তৈরি শক্তিশালী T-90 ভীষ্ম এবং T-72 ট্যাঙ্ক। অন্যদিকে মিয়ানমার সম্প্রতি তাদের সাঁজোয়া বহর অনেক শক্তিশালী করেছে। বিশেষ করে তাদের কাছে থাকা VT-4 এবং টাইপ 59G ট্যাঙ্কগুলো বাংলাদেশের চিন্তার কারণ হতে পারে। তবে বাংলাদেশের PT-91 মূলত রাশিয়ার T-72 এর একটি উন্নত এবং আধুনিক সংস্করণ। এর নতুন সেন্সর এবং সুরক্ষা ব্যবস্থা ভারতের T-90 সাথে সরাসরি পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে।